আল্লাহর নবী যে ফরমায় নবা ইহুদি, তাহলে তুমি এখন বুঝলাই, এখন তোমার কিতাবর লগি আর আমার আচরণে আমার চলাফেরায় বাবা মিল আছে না না? ইহুদিয়া ডাক দিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিব বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ নাই। আপনি আল্লাহর নবী সত্য, আপনি রাহমাতাল লিল আলামিন সত্য নবী গো, বিন্দু মাত্র আর সন্দেহ নাই। আল্লাহর রাসূলে ফরমান, যদি সন্দেহ নাই হয় তাহলে বাবা এখনো দেরি করো খানে কলিমা পড়তে। ইহুদিয়ে ডাক দিয়া হয়, নবী গো, বাড়ি আর গেলাম না, আপনার সামনে দাঁড়াইয়া কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজির ভদ্রতা, নবীজির সভ্যতা, নবীজির আচার আচার ব্যবহার, নবীজির আচরণ কত সুন্দর দুনিয়ার মুসলমান, যে নবীজির নম্রতা, ভদ্রতা, সভ্যতা পানির লাডর গুলার মতো বাইর হইয়া গেল। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কত সুন্দর নবীজির আখলাক আর চরিত্র, আল্লাহ রসুলের মাত কথা ব্যবহার, লেনদেন, উঠা বসা, এটা অত সুন্দর। পৃথিবীর জমিনও আল্লাহ বাদে আল্লাহর রসুল তনে সুন্দর, আল্লাহর রসুল তনে বড়, আল্লাহর হাবিব তনে জ্ঞানী গুণী মানুষ পৃথিবীর জমিনও আর নাই। যার কারণে আমার ভাই হল, নম্রতা অবলম্বন করো, সভ্যতা শিকার চেষ্টা করো। কবিয়ে ফরমাইছেন, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শুহদ খলক দুনিয়া তোরা দুস্তেদার। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শুহদ খলক দুনিয়া তোরা দুস্তেদার। নম্রতা অবলম্বন করবাই, আমার ভাই হল আচার ব্যবহার আচরণ বালা করবাই, দুনিয়ার মানুষগুলা তোমার বন্ধুয়ে পরিণত হইয়া যাইবি। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শুহদ খলক দুনিয়া তোরা দুস্তেদার। ফোকা সুবহানাল্লাহ। নম্রতা আল্লাহ রসুলের কাছে আছে। এই ঘটনাটা আমি ও কারণে হইয়ার, আমরার কোরআনে আমরার হাদিসে আমরার আল্লাহ জি আমরার হাবিবুল্লাহ নম্রতা, ভদ্রতা, সভ্যতা শিখাইয়া তৈয়া গেছেন। আমরার কোরআনের শিক্ষা দে নম্রতা, ভদ্রতা, আচার ব্যবহার আচরণের বিষয় নিয়া। আমরার হাদিসে আমরার শিক্ষা দে মানুষের কিলা আচরণ করতাম, কিলা ব্যবহার করতাম, ছোটর লগে কিলা করতাম, বড়র লগে কিলা করতাম, আর পড়শির লগে কিলা করতাম, বড় ছোটর লগে কিলা মিলিয়া চলতাম, গরিবর লগে কিলা করতাম, ধনীর লগে কিলা করতাম, হিন্দুর লগে কিলা, মুসলমানের লগে কিলা, মা বাবার লগে কিলা, ভাই বিরাদর লগে কিলা, বোন বা তিউজিনর লগে কিলা, আমার ভাই আত্মীয় স্বজন আর পড়শির লগে কিলা চলাফেরা, সব কোরআন এবং হাদিসে শিক্ষা দিয়েছে। এই শিক্ষা দেবার কারণে আমরা মুসলমান মানুষ যারা, এরা সভ্য, এরার গেছে ভদ্রতা আছে, সভ্যতা আছে, নম্রতা আছে, সবর আছে, ধৈর্য আছে, এরার কাছে জ্ঞানের ভান্ডার আছে। যদি কেউ অপরাধ করতে চায়, আরেকজনে ডাক দি কয় পারে না, আল্লাহর রসুলে নিষেধ করছেন এটা করিও না, নবীজিয়ে নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন, কুরআনও নিষেধ আইছে, হাদিস শরীফ নিষেধ আইছে, বাইরে বন্ডে বাবারে সাসারে কান করিও না। হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই আমরা ঘুরে যাই, আমরা জায়গার মধ্যে ব্রেক মারি দেই, কারণ আমরা নবীজি আমরা শিখাইছেন তুমি কিলা ভাষা ব্যবহার করতাই।
অতক্ষণ পর্যন্ত নবী যে শিক্ষা দিছেন, যদি আমার বাড়ির দ্বারো, আমার ঘরের সামনে, আমার গাঁওর মধ্যে, আমার মহল্লার ভিতরে যদি হিন্দু মানুষ 2 ঘর 6 ঘর থাকেন, আর এরা যদি আপনার মাইনরিটি হয়, মেজরিটি নাই, আর যদি এরা গরিব হয়, আল্লাহর রসুলে ফরমান এরারে তুমি সাহায্য করো, এরারে তুমি ভালোবাসা করো, এরার দুঃখে সুখে এরার সঙ্গে তুমি থাকো, এরারে তুমি আদব করো, মায়া করো, যত্ন করো। আল্লাহ রসুলে কইছেন হাত্তাকে মাহে রমজান যদি হয়, তাহলে হিন্দু মানুষ যদি গরিব হয়, তারে তুমি আল্লাহর ওয়াস্তে দাও, তারে তুমি সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে দাও। খালি কেন নাই, নবীজি কইছেন ও ভাই, যদি হিন্দু মানুষটা ঘরের সামনে হয় গরিব, আর এই মুসলমান আমরা ধনী মানুষ, আল্লাহ আমরার তৌফিক দিছে খাইবার বাসবার, আমরা সব লাইন ঠিক, আর এই হিন্দু পরিয়ালটা বুকা খানি নাই, ফানি নাই, না খাইয়া না পিপাসর জ্বালায়, বুকার জ্বালায়, না খাইয়া না ফিন্দিয়া যদি মানুষটা মারা যায়, বাইরে আদরের নবী, মায়ার নবী, দয়ার নবী, সোনার নবী যে কইছেন, আর মুসলমানে যদি খবর লয় না মানুষটা মারা যায়, হাসরের ময়দানও আল্লাহর রসুলে ফরমাইতরা এই মুসলমানের লগে আমি নবীজির কোনো পরিচয় রইত না। সুবহানাল্লাহ। এইটা আমরা নবীজি আমরা শিক্ষা দিছেন, আমরা হইয়া গেছেন, আমরা আল্লাহ আমরা কইছেন, যার কারণে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাতি উপজাতি ধর্মের মানুষ আছে নির্বিশেষে সবর লগে বালা আচরণ, বালা ব্যবহার, বালা আখলাক করবার লাগে নবীজি কইছেন, কোরআনে কইছে, হাদিসে কইছে। ওটা লাগি আমরা করি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জানিয়া বুঝিয়া কোনো মুসলমানে যদি কোনো হিন্দু মানুষের হক আদায় করে খাইলায়, আল্লাহর নবী যে ফরমাইন, তুমি মারা যাবার আগে আগে এই হিন্দু মানুষটার হকটা তুমি আদায় করো। যদি তুমি না করো রে বাবা, তুমি মরে গেছো টাইট। যদি তারে কথার দ্বারায় দুঃখ দিছ, আতর দ্বারায় দুঃখ দিছ, বংশর দ্বারায় দুঃখ দিছ, যদি তুমি তারে যে কোনো কল কৌশলে একজন হিন্দু মানুষের দুঃখ দিছ, তারে হক রেখাইছো, তুমি মারা যাবার আগে আগে, বেলা ডুবিবার আগে আগে নবীজি ফরমাইন হিন্দু মানুষটার কাছে তুমি মাফ চাইয়া নেও, দাবিটা ছুটাইয়া নেও, যে লাইনের দুঃখ ও লাইনে তারে রাজি খুশি করিয়া ফাওয়াতে ধরিয়া এই মানুষটারে তুমি খুশি করিয়া মুসলমানের হুয়া মর, নতবা হাসরের ময়দানের জন্য তো যাবার আশা করিও না। এখানে হিন্দু মানুষটার দাবি দশাইব, মানুষটার সোয়াবর প্রয়োজন নাই, হীন দাবিও শর্ত নাই, ফান্দ ফড়ব মুসলমান। ওটা লাগে সোনার নবী যে ফরমাইছেন, হিন্দু মানুষের হক গুলা তুমি তাড়াতাড়ি আদায় করিও, এরার কথায় দ্বারায় দুঃখ দিলে তুমি গিয়া মাফ চাইয়া নিও, হিন্দু মানুষের লগে আচরণ বালা ভাষা ব্যবহার করিও, যাতে তারা তোমার আমার ভাষা, নম্রতা, সভ্যতা, ভাষা ব্যবহার আর আখলাকে দেখিয়া হিন্দু মানুষগুলাই আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নবীজির প্রতি আকর্ষণ হয়, ধর্মের প্রতি আকর্ষণ হয়, এমন সুন্দর ভাষা ব্যবহার করতে গিয়া এরার লগে মিলার মোহব্বত রাখিয়া গলায় গলায় মিলিয়া চলার চেষ্টা করো। আল্লাহর রসুলে ফরমাইতরা আমার বাইরে কোনো মুসলমানে, আর কোন মুসলমানে কোন জাতিরে উপজাতিরে হিংসা বিদ্যা করা, ঘৃণা করা শরীয়ত জায়েজ না। এর গতিকে আমার ভাইয়ান ধরে হইয়ার আমরা আচরণ সুন্দর হইতো, আখলাক ভালো হইতো, আখলাকের বড় জোর দিছেন নবীজিয়ে। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর নবীর আখলাক ছিল আলা। আল্লাহর নবী মক্কার জমিন